আমার আম্মু 1998 সাল থেকে কিন্তু কেক নিয়ে কাজ করছেন। বাংলাদেশের বেকিং ইন্ডাস্ট্রির শুরু থেকে আমার আম্মু কেক নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আম্মুর অভিজ্ঞতার জায়গাটা অনেক বেশি। তো আম্মুর সেই যোগ্যতাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা আজ থেকে আরও 1.5 বছর আগে উত্তরা কেন্দ্রিকভাবে সর্বপ্রথম স্ট্রিটে এই উদ্যোগটা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। গত বছর আমরা প্রায় 10 লাখ প্লাস টাকার কেক সেল করেছি। এবছর আমরা 50 লাখ টাকার উপরে কেক সেল করার টার্গেট নিয়েছি। আল্লাহ যদি সহায় হন আমরা ইনশাআল্লাহ সফল হব এবং আমাদের টার্গেট আজ থেকে 5 বছর পর আমাদের কেক ভাইয়া ব্র্যান্ডকে আমরা একটা প্রতিষ্ঠিত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমাদের পেজে জাস্ট নক দেন কেক ভাইয়াতে, ঢাকার মধ্যে যে কোনো জায়গা থেকে একদিন আগে নক দিলে আপনাদের পছন্দের যে কোনো কেক, যে কোনো ডিজাইনের কেক আপনারা পেয়ে যাবেন আপনাদের বাসায় ইনশাআল্লাহ। পড়াশোনা করছি, পাশাপাশি এই উদ্যোগটা পরিচালনা করছি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি একটা বিজনেস পরিচালনা করতে যত ধরনের জ্ঞান প্রয়োজন, এই 1.5 বছরে আমার সব ধরনের এক্সপিরিয়েন্স আমি অর্জন করতে পেরেছি। তো একটা ফ্যাক্টরি বিল্ড আপ করতে হলে কি করতে হবে, আমার বাসায় হোমমেড পর্যায়ে আমি ছোটোখাটো প্রতিদিন 10-20টা কেক বানাচ্ছি, এতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ভবিষ্যতে যদি আমি 100-1000 কেকও বানাই, এই সেম সিস্টেমকে আমার শুধু স্কেল করতে হবে। তো আমি সেভাবে ইনশাআল্লাহ অনেক একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। এবং আমি আরেকটা উৎসাহের কথা সবার জন্য বলতে চাই, আমি স্টুডেন্ট হয়ে আমার অন্যান্য স্টুডেন্ট ভাইদের জন্য অনুপ্রেরণার কারণ হতে চাই। আপনারাও যদি স্টুডেন্ট লাইফ থেকে একটা উদ্যোগ শুরু করেন, ইনশাআল্লাহ আপনারা 5 বছর পর অনেক বড় পর্যায়ে পৌঁছাতে পারবেন। এবং এই কেন্দ্রিক যে কোনো পরামর্শ যদি আপনাদের লাগে, আমি ভাই হিসেবে আপনাদেরকে পরামর্শ দিব, কোনো ধরনের বিনিময় ছাড়া ইনশাআল্লাহ সহযোগিতার উদ্দেশ্যে আমি পরামর্শ দিব। আপনারা যদি আমাদের পেজ কেক ভাইয়াতে নক করেন, ইনশাআল্লাহ একটা বিজনেস শুরু করতে হলে আপনার কি করতে হবে, কি চ্যালেঞ্জ ফেস করতে পারেন আপনি, এবং কিভাবে কি গুছাবেন, আমি সব কিছু আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। ভাইয়া আমরা কেকের যত ধরনের ফ্লেভার হয় প্রায় সবগুলোই রাখতে চেষ্টা করি। যেমন এখানে কি আছে আমি দেখাই। এখানে আমাদের আছে রেড ভেলভেট আছে, বাটারস্কচ আছে, রসমালাই কেক আছে, চকলেট কেক আছে। এছাড়াও আরও কিছু ফ্লেভার ছিল, যেমন ভ্যানিলা, অরেঞ্জ, স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি অনেক ফ্লেভারের কেক আমরা বানাই। তো সেগুলো আপাতত শেষ হয়ে গেছে। বাট আপনারা যদি আমাদের পেজে অর্ডার দেন, যে কোনো ধরনের ফ্লেভারের কেক ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমাদের পেজের নাম হচ্ছে ভাইয়া কেক ভাইয়া, ইংলিশে আপনারা লিখবেন CAKE কেক, তারপরে ভাইয়া BHAIYA ভাইয়া, কেক ভাইয়া। ফেসবুকে দিলেই পাওয়া যাবে। জি, ফেসবুকে সার্চ দিলে আমাদের কেক ভাইয়া নামে পৃথিবীতে একটাই পেজ আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের কেকগুলো আমার আম্মু বাসায় বানায় এবং আমার আম্মুকে আমার ওয়াইফ হেল্প করে এবং আমাদের একজন প্রফেশনাল হেল্পিং হ্যান্ডও আছেন। তো তারা মিলে আমরা কেকগুলো বানাই বাসায়, সম্পূর্ণ হোমমেড এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। আচ্ছা, সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আমাদের কেকগুলো আনার পর প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যেই প্রায় সব কেক শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং যারাই আমাদের একটা স্লাইস ট্রাই করে, অনেক মানুষ এরকম আমরা পাচ্ছি যারা 1 পিস খেয়ে হচ্ছে ফুল কেকটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে কতদিন হচ্ছে এখানে আপনাদের দোকান? ভাইয়া আমরা স্ট্রিট কেন্দ্রিক কেক নিয়ে কাজ শুরু করেছি আজ থেকে আরও 1.5 থেকে 2 বছর আগে। উত্তরা কেন্দ্রিক আমরা সর্বপ্রথম শুরু করি, তারপরে আমরা যমুনা এবং বসুন্ধরায় হচ্ছে এক্সপ্যান্ড করি এবং এই আগারগাঁওতে আমরা হচ্ছে রিসেন্ট 1 মাসের মধ্যে এসেছি আমাদের যোগ্যতাটাকে সবার সামনে ফুটিয়ে তুলতে। এবং আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। আগারগাঁওতেও যারা আমাদের কেক খাচ্ছে অনেক বেশি স্যাটিসফাইড হচ্ছে। আমাদের পেজের নাম হচ্ছে কেক ভাইয়া। আপনারা যদি কেক ভাইয়া লিখে ইংলিশে সার্চ দেন, ফেসবুকে আমাদের পেজ পেয়ে যাবেন। একটা নক দিলে যে কোনো ধরনের কেক আপনারা পেয়ে যাবেন, বাসায় যে আমরা দিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, ঢাকার মধ্যে হলে। কেক পট্টি নামে পরিচিত, ফেসবুকে ভাইরাল, এটা বিষয়ে কিছু বলবেন? ভাইয়া এই কেন্দ্রিক আমরা আসলে একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে এই রোডের অনেকে অনেক নাম দিচ্ছেন, যেমন কেক পট্টি, কেক পাড়া, কেকের গাঁও, তারপরে হচ্ছে আগারগাঁওয়ের জায়গায় কেকের গাঁও অনেকে বলছে। তো আমরা চিন্তা করেছি আমরা একটা সুন্দর নাম ফিক্স করব আমরা এবং এই রোডের একটা নাম দিব, যে ভবিষ্যতে আজ থেকে 5 বছর পরেও যেন এই রোডটা অথেন্টিক কেক পাওয়া যায় বা অনেক ভালো ভালো কেক এই রোডে পাওয়া যায়, এই হিসেবেই যেন বাংলাদেশে পরিচিতি পায়, আমরা সেরকম একটা উদ্যোগ নিতে চাই। ভাইয়া আজ থেকে আরও 1.5 থেকে 2 বছর আগে আমরা উত্তরা কেন্দ্রিকভাবে সর্বপ্রথম স্ট্রিটে কেক নিয়ে কাজ শুরু করি। তো তখন আসলে তাকে চিন্তামও না বা আমরা জানতামও না, আমরা আমাদের মতোভাবেই শুরু করেছি। বাট পরবর্তীতে যখন দেখলাম আমাদের সমবয়সী একজন ভাই, আমাদের খুব প্রিয় মানুষ জাকির ভাই ভালো সাড়া পাচ্ছেন, তো সে আমাদেরকেও উৎসাহ দিয়েছেন, আমরাও তার পাশে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো সাড়া পাচ্ছি তার থেকেও। আচ্ছা থাক, এ বিষয়ে কিছু না বলে, আমাদের কেক যারা খাচ্ছেন, হ্যাঁ যারা খাচ্ছেন তারাই বুঝতে পারবেন আমাদের কেকের কোয়ালিটিটা কোন লেভেলের ইনশাআল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া না, কেননা আমাদের
আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের অথেন্টিক কেকগুলো আমরা যেন পাবলিককে দিতে পারি, মানুষ খেয়ে স্যাটিসফাইড হবে, এতটুকুই। তো ভাইরাল হওয়ার অবশ্যই বেশ কিছু পজিটিভ দিকও আছে, আবার নেগেটিভ দিকও আছে। তো আমি মনে করি যে ভাইরাল হওয়াটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা যদি একটা কোয়ালিটি কেক দিতে পারি, মানুষ খাবে, রিপিট কাস্টমার হবে, এই জিনিসটাই হচ্ছে একটা বিজনেস প্রতিষ্ঠিত হওয়ার জন্য মূল মোটো। আচ্ছা, কত পিস করে আনা হচ্ছে এখন? আমরা হচ্ছে ভাইয়া খুব বেশি আনতে পারি না, আমাদের চাহিদা যদিও প্রতিদিন 50 থেকে 60টা কেকের, কিন্তু আমরা 15 থেকে 20টাই বানাতে পারি। আমরা চেষ্টা করি আমাদের কোয়ালিটি যেন সর্বোচ্চ থাকে, আমরা অল্প বানাই বাট আমাদের কোয়ালিটিটা যেন 100% হয়, আমরা সেই মোটোতে বিশ্বাসী। এইটুকু আপনাদের এখান থেকে এটা 15 থেকে 20টা নিয়ে আসেন? জি ভাইয়া।